এই দুইটা রাউটার এক ভাই পাঠিয়েছে 645 নাম্বার। আমি মোহাম্মদ ওমর, বাড়ি কিশোরগঞ্জ। মোবাইল 2 পিস রাউটার পাঠিয়েছি, যার মধ্যে একটা ডি-লিঙ্ক DRI 825 এবং অন্যটি TP-Link C6। সমস্যা এক বাতি চলে শুধু। আচ্ছা, এটা আমরা দেখেছি। এটা সমস্যা হচ্ছে CPU ওভার টেম্পারেচার, যার জন্য এটা হবে না, আপাতত রেখে দিলাম। আর এটা হচ্ছে TP-Link C6। তো এটা দেখি। ও, বিদ্যুৎ চলে গেছে, যার কারণে একটু অপেক্ষা করি আমরা। আর বিদ্যুতের সমস্যার জন্য কাজ করা খুবই দুরূহ হয়ে গেছে। কি আর করা, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আচ্ছা, এটা এভাবে জ্বলতেই থাকে, তবে চালু হচ্ছে না। ওয়াইফাই তো মোটেও আসবে না, দেখতেই পাচ্ছেন, কারণ এটা এভাবে ফার্স্ট LED জ্বলেই থাকে। দেখি। আচ্ছা, যেহেতু চালু হচ্ছে না, প্রথমে আমাদের মেজার করতে হবে যে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। ইনপুট ভোল্ট 12 এখানে ওকে আছে, আর 3.3 এটা ওকে, 1.5 ওকে, আর 1.1 ভোল্ট ওইটা ওকে। আর এখানে আরেকটা ভোল্টেজ থাকে CPU ভোল্ট, এটা। আচ্ছা, কই, এখানে তো ভোল্টেজ নাই, না এই ভোল্টেজটা নাই। আর এখানে ইনপুট ঠিক আছে, কিন্তু এর আউটপুট ভোল্টেজ 0.000। তাহলে এই ভোল্টেজটা পাচ্ছি না, এখানে প্রবলেম। আর এটার আউটপুট কি শর্ট হয়ে গেছে, এইটা যাচাই করতে হবে। যদি শর্ট হয় সেক্ষেত্রে তো আউটপুট ভোল্টেজ পাবো না, এটা স্বাভাবিক। রাউটারও চালু হচ্ছে না। 3.3 মেন কথা হচ্ছে 3.3 ভোল্ট ওকে, 1.5 এটা ওকে, 1.1 এটা ওকে, কিন্তু এখান থেকে একটা ভোল্টেজ থাকবে 1.1, সেটা নাই, সেটা 0। আচ্ছা, আর রাউটার এভাবেই দেখুন এখনও দাঁড়িয়ে আছে, এটা চালু হচ্ছে না। তো সমস্যাটা হার্ডওয়্যার লেভেলে। মিটার কোয়ান্টিটিতে রেখে আচ্ছা, এখানে শর্ট শো হচ্ছে, এই যে, হ্যাঁ, বিপ দিচ্ছে। তো এটা কয়েকটা কারণে হতে পারে, হয়তো বা আইসি নিজেই খারাপ, সে কারণে হতে পারে, অথবা এই ভোল্টেজ যেহেতু সিপিইউতে যায় তাই CPU শর্ট। তো দেখি এটা উঠিয়ে। আচ্ছা, এটা উঠিয়ে নিলাম। এই যে সিপ, আচ্ছা, আইসিটা উঠালাম। আর এখন শর্ট ছেড়ে গেছে কিনা সেটা হচ্ছে বিষয়। তো এখানে এটা অফ ছিল। আচ্ছা, এখন এখানে শর্ট আছে কিনা সেটা দেখি। এখানে শর্ট দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি দেখাচ্ছি, যে মূলত এই আউটপুট যে ভোল্ট, এটা এখান থেকে, এই যে এখানে হচ্ছে রেজিস্টর আছে এবং এইটা পার হয়ে মূলত ভোল্টেজটা যায়। তো এই রেজিস্টরটা সরিয়ে এখানে আমি এক করি। আচ্ছা, হ্যালো ভাই, এটা কয়দিন লাগবে? ভাই ওইটা তো বলতে পারছি না, ওইভাবে দেখা লাগবে যে আসলে সমস্যাটা কি, ঠিক হবে কিনা আদৌ। তো ভাইয়া
আচ্ছা এই রেজিস্টার একটু ওই কথা বললে ভাই, বলতে পারলাম না ওই তো কয়দিন ওইদিকে লাগবে? একটু কথা বলে আসুন, আমি একটু ভিডিও করতেছি তো। আচ্ছা এখানে রেজিস্টারটা সরিয়ে নিলাম। কথা বলেন। কাজ করতেছি, ভিডিও করতেছি ভাই, পরে একটু কথা বলবো, কারণ হচ্ছে পরে কারেন্ট কথা চলে বলেন। আচ্ছা এখন হচ্ছে আইসিটা লাগাই দেখি, তারপর যদি কাজটা। আচ্ছা। 1 নম্বর পিন এইটা, আর হচ্ছে এটা এখানে 1 নম্বর পিন। হয় এখানে আছে, এই চলে দেখি। যাওয়া লাগবে না রে। আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা। আইসিটা আবারও লাগিয়ে দিই। আচ্ছা এখন দেখি তো এখানকার আউটপুট ভোল্টেজটা পাওয়া যায় কিনা। আচ্ছা আমি এক কাজ করি, পাওয়ার দিই। এখন যে পাওয়ার দিলে মিটার, এই যে দেখেন এখন কিন্তু এই যে 0.997 ভোল্ট চলে আসছে। এটা মূলত ভোল্টেজ ও হিসাবে ওকে আছে, 1 ভোল্ট থাকলেই হয়, তো 1 ভোল্ট আছে, 0.998 মানে 1 ভোল্ট। আর সমস্যা তাহলে মনে হচ্ছে যে সিপিইউতে, যদিও বা এখানে অন হওয়ার জন্য প্রসেসিংয়ে আছে, তো এই ভোল্টেজ কিন্তু চলে গেছে যেহেতু সিপিইউতে, এর নিচে সিপিইউ আছে। আর এই যে দেখুন ভোল্টেজ কিন্তু চলে আসছে, এখন শর্ট ছেড়ে যাওয়ার পর ভোল্টেজ চলে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে এই শর্ট তাহলে হচ্ছে সিপিইউতে, আর সিপিইউ এর ভিতরে শর্ট হয়ে যাওয়া মানে সেটা তো সিপিইউ চেঞ্জ করা ছাড়া উপায় নেই। আর এই ধরনের রাউটারের সিপিইউ এখনো পর্যন্ত যেহেতু অ্যাভেলেবেল ওইভাবে পাওয়া যায় না, তাই সেটা তো চাইলেও সম্ভব হয় না।